আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এন এম সাইফুদ্দিন নিজামী, ইউরোলজিস্ট, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো কিডনি সিস্ট বিষয়ে আলোচনা করব। আমরা যখন অন্য কোনো কারণে পেটের আল্ট্রাসোনোগ্রাম করাই বা কিডনিরই আল্ট্রাসোনোগ্রাম করাই, তখন কিডনিতে সিস্ট পাওয়া যায়। এই সিস্ট পাওয়ার পরে আমরা রুগীর আত্মীয়-স্বজন সবাই আতঙ্কিত হয়ে যাই যে সিস্ট পাওয়া গেছে, কি করব? সিস্ট ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। সিস্ট হলো একটা ছোট একটা থলের মতো, এটা পানি থাকে, পানির উপরে একটা কাভার থাকে এবং এটাকে আমরা সিস্ট বলি। যখন সিস্ট ধরা পড়বে, কিডনিতে এরকম আতঙ্কিত না হয়ে আপনারা একজন ইউরোলজিস্টের সাথে যোগাযোগ করেন এবং এটাকে তখন ইউরোলজিস্ট আপনাকে পরামর্শ দিবে যে কিভাবে সিস্টের বিষয়ে ট্রিটমেন্ট করা যাবে। আমরা সাধারণত ইউরোলজিস্টরা এটাকে একটা সিটি স্ক্যান করাই। সিটি স্ক্যান করানোর পরে এই সিস্টের গ্রেড নির্ধারিত হয়। এই গ্রেডেরটা আমরা করি 1, 2, 3, 4। নাম্বার 1 সিস্ট, সেটা শুধুই সিস্ট, এখানে পানি থাকে। এই গ্রেড 1কে আমরা কোনোভাবে ভয়ের কিছু নেই এবং এটা ইনসিগনিফিকেন্ট, ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকবে। শুধুমাত্র ফলো আপে থাকবেন, বছরে একবার হয়তো আল্ট্রাসোনোগ্রাম করে দেখবেন। গ্রেড 2 এগুলা নির্ধারিত হলে এটাকে বসনিয়াক ক্লাসিফিকেশন বলে। প্রথমে এটা গ্রেড 2। এই গ্রেড 2টা এটা 2 সেন্টিমিটারের চেয়ে একটু বড় হবে এবং এটার ভিতরে আপনার একটু ক্যালসিফিকেশন থাকতে পারে। এই ক্ষেত্রে 5% কেসে এটা ডেঞ্জারাস হতে পারে, অর্থাৎ ক্যান্সারের রূপ নিতে পারে। সেই জন্য ইউরোলজিস্টের পরামর্শে আপনি বছরে একবার ফলো আপ করাবেন, আর বড় হচ্ছে কিনা, ক্যালসিফিকেশন বেশি হচ্ছে কিনা, আপনার কিডনি কোনো প্রবলেম হচ্ছে কিনা। 3 নম্বর গ্রেড আমরা যেটা বলি সেটা বসনিয়াক ক্লাসিফিকেশন 3। এটা 50% কেসে এটা ক্যান্সারের দিকে যাবে। এই জন্য ইউরোলজিস্টের পরামর্শে যে ট্রিটমেন্টই লাগে, অপারেশন লাগলে অপারেশন, অথবা ফলো আপ করা, অপারেশন পরবর্তী ফলো আপ করা, ইউরোলজিস্টের পরামর্শে আপনি করবেন। বসনিয়াক ক্লাসিফিকেশন 4, এটা 90 to 95% কেসে ক্যান্সারাস হবে। সুতরাং এটা ইমিডিয়েট সার্জারি করতে হবে, এরপর ফলো আপ করতে হবে এবং ইউরোলজিস্টের সান্নিধ্যে থাকতে হবে। আমরা বলি যে যখনই আপনার সিস্ট ধরা পড়বে, এটাতে আতঙ্কিত না হয়ে আপনি এবং আপনার আত্মীয়-স্বজনকে ইউরোলজিস্টের কাছে পাঠান। সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।